যারা রিকন্ডিশন জাপানি নতুন গাড়ি নিতে চান অল্প টাকা ডাউন পেমেন্ট দিয়ে ব্যাংক লোনের মাধ্যমে কিস্তিতে আমাদের থেকে নিতে পারেন। 4 লাখ টাকা এক্সিও আছে, ফিল্ডারও আছে মাত্র 4 লক্ষ টাকায়। আর তেলের নিলে বাজেট একটু বাড়বে। 3 লাখ টাকা থেকে নোয়ার বাজেট শুরু হচ্ছে এবং নিউ শেপের নোয়া পাচ্ছেন মাত্র 8 লক্ষ টাকায়। ব্যাকডালা পাওয়ার 1500 সিসির এসইউভি গাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন 5 লক্ষ টাকা ডাউন পেমেন্টে। সিএইচআর নিলে মাত্র 6 লক্ষ টাকা, করোলা ক্রস মাত্র 8 লক্ষ টাকা এবং হ্যারিয়ার নিলে মাত্র 12 লক্ষ টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন। আর বাকি টাকা 3 থেকে 5 বছরের ব্যাংক লোনের মাধ্যমে কিস্তিতে পরিশোধ করতে পারবেন ইনা অটোমোটিভ থেকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, চলে আসলাম আপনাদের ইনা অটোমোটিভ থেকে। শুনলাম রিকন্ডিশন গাড়িতে আপনারা ব্যাংক লোনের ব্যবস্থা করে দিচ্ছেন। জি ভাই, এটা তো সত্য, তাই না? জি ভাই সত্য। এবং ডাউন পেমেন্টের পরিমাণটা তুলনামূলক কম আছে। জি জি ইনশাআল্লাহ। মানে একদম সর্বনিম্ন মার্কেট ডাউন পেমেন্টই এখান থেকে গাড়ি নেওয়া পসিবল। জি জি। আর কেউ যদি তার নিজস্ব অ্যাডজাস্টেবল একটা ডাউন পেমেন্ট করতে চায় জি। তাহলে এগুলোর উপরে যত খুশি করতে পারবে, তাই জি না? ইনশাআল্লাহ করতে এবং পারবেন। প্রোফাইল ভালো থাকলে তো দ্রুত লোন হয়ে যায়। হ্যাঁ, প্রোফাইল যদি যাদের ভালো প্রোফাইলে থাকে ধরেন একটু নিম্নমানের, তারা কি লোন নিতে পারবে ইনশাআল্লাহ? অবশ্যই পারবে। তাদের দেখা যাচ্ছে একটু সময় বেশি লাগবে আর কি। আপনারা করে দিতে পারবেন, ইনশাআল্লাহ করে দিতে প্রসিডিওর কমপ্লিট করা যাবে আর জি। কি। 2021 এর এক্সিও এবং ফিল্ডার আমাদের থেকে মাত্র 4 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবে। এছাড়া তো 22, 23, 24 আছে, তাই না? হ্যাঁ হয়তো কিছু ডাউন পেমেন্ট এদিক ওদিক হতে পারে আর কি। 21 থেকে 26 পর্যন্ত আমাদের স্টকে আছে। আচ্ছা, যে কেউ চাইলে নিতে পারবে ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে 21 এর ভেরিয়েন্ট। জি 21 এর হাইব্রিড ভেরিয়েন্ট। সিলভার কালার আছে, এটার হোয়াইটও আছে। জি এটা হোয়াইটও হয়, সিলভার হয়, দুটো কালার হয়। আপনি দুইটা কালারের মধ্যে যে কোনো একটা বাছাই করতে পারেন। আর এগুলো সবই তো পুশ স্টার্ট এখন, তাই না? জি এগুলো সব পুশ স্টার্ট। আগে 20 পর্যন্ত মেবি বা 19 পর্যন্ত চাবি ছিল, এর পরবর্তীতে আর এখন আর চাবি নাই, সবই পুশ স্টার্ট আসছে। জি ভাই পুশ স্টার্ট। আচ্ছা, এটা অপশন গ্রেড কত ভাইয়া? এটা অপশন গ্রেড ভাই, এই গাড়িটার আছে অপশন গ্রেড 4.5 এর। এবং আমাদের কাছে 3.5 থেকে নিয়ে 4.5 পর্যন্ত যে কোনো গাড়ি আছে। কাস্টমারের বাজেট অনুযায়ী, চাহিদা অনুযায়ী আমরা গাড়ি দিতে পারবো। মানে আপনি শুধু রিকোয়ারমেন্ট দিতে, বাকি গাড়ি দিতে সময় নাই। এই পাশে যদি আপনি দেখেন, এটাতে বডি সেন্সর আছে মাশাআল্লাহ, প্রজেকশন লাইট পাবেন সিলভার কালার, আর এটার মধ্যে হোয়াইট কালারও অ্যাভেলেবেল আছে। এই গাড়ির আরেকটা বিষয় হচ্ছে এগুলোতে কিন্তু আপনার অটো ব্রেকিং সিস্টেম আসছে। 46,982 কিলোমিটার রান করেছে। এটা পুশ স্টার্ট গাড়ি, অরিজিনাল কন্ডিশনে গাড়িটা আছে, তাই না? জাপানি অরিজিনাল কন্ডিশনে, যেভাবে ওখানে ইউজ হয়েছে ওই কন্ডিশনে এখানে ইম্পোর্ট হয়েছে। যা আছে গাড়িতে আপনারা সবকিছু যাচাই বাছাই করে, এটা শুধু এই ইউনিটের ক্ষেত্রে না, আপনার আর গ্রেডের দিলে ওই ইউনিটও চেক দিবেন, আবার এস গ্রেডের দিলে ওই ইউনিটও চেক দিবেন। এস গ্রেড কিন্তু এক কথায় 0 মাইলেজের গাড়ি কন্ডিশনই বলা যায়। সো এইটা যদি আমরা নিতে যাই, আজকে কত টাকা ডাউন পেমেন্ট শুরু হচ্ছে? শুরু হচ্ছে ভাই মিনিমাম 4 লক্ষ টাকা থেকে। আর যদি এটা তো হাইব্রিড ইউনিট, তাই না? অকটেন ড্রিভেন নিলে সেক্ষেত্রে কিরকম আসবে? সেক্ষেত্রে 8 থেকে 10 লাখ টাকার মতন ডাউন পেমেন্ট। 10 লাখ, কিছু ক্ষেত্রে কম বেশি হয় আর কি। তো যাই হোক, আপনারা এই গাড়িটা যদি নিতে চান মাত্র 4 লাখ টাকা থেকে ডাউন পেমেন্ট শুরু হচ্ছে। আপনি যদি চান আপনার কমফোর্ট অনুসারে আপনি বাজেটটা ফিক্স করতে পারেন, তবে এটা হচ্ছে সর্বনিম্ন যেটা ইনা অটোমোটিভ আপনাদের জন্য আসলে করতে পারবে। সো এক্সিও পাশাপাশি এলিয়ন প্রিমিয়াম তো আপনাদের কাছে আছে, তাই না? জি ভাই, নতুন এলিয়ন প্রিমিয়াম রিকন্ডিশন আমাদের কাছে আছে। যদি 21 এর মডেল কেউ নিতে চায়, আপনাদের সাথে নক দিলে আপনারা গাড়ি দিতে পারবেন ইনশাআল্লাহ। এই পাশে আমরা দেখলাম একটা ফিল্ডার সিরিজের গাড়ি আছে, এটাও কি 21 এর মডেল? জি ভাই, এটাও 21 এর মডেল। এটাও অপশন গ্রেড আছে 4.5 এর। এটা একদম ফ্রেশ গাড়ি। এটা কেউ নিতে চাইলে এই গাড়িটা অবশ্য 4 লাখ টাকা, এটাও আমরা 4 লাখ টাকা দিচ্ছি। মাত্র 4 লক্ষ টাকা ডাউন পেমেন্টে আপনারা কিন্তু একটা ফিল্ডার ইউনিট পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ। এক্সিও ফিল্ডার, দুইটা প্রায় একই ধরনের গাড়ি। এটার পিছনের শেপটা একটু বক্সি টাইপের, আর এটা কমপ্লিট সিডান, তাই না? আর এটা যদি আপনারা দেখেন 33,614 কিলোমিটার রান করছে। মানে আপনি একটু খেয়াল করেন মাইলেজ মিটার, আপনারা যদি মিটারের ওডোটা দেখেন, ওডোমিটারে কিন্তু খুব বেশি একটা মাইলেজ না, তাই না? ওভারঅল ডিসটেন্স যেটা এই গাড়ি কভার করছে সেটা কিন্তু 30-40 এরকম অ্যারাউন্ড। আবার কিছু গাড়িতে 27 গাড়িটা মাত্র 6 মাসের মতন ইউজ হয়েছে। আচ্ছা, এরা থেকে দেখেন পুশ স্টার্ট আছে মাশাআল্লাহ, ড্যাশবোর্ড এরিয়াটা দেখতে পারেন। বেসিক্যালি সবগুলো এখানে এখন যে ইউনিটগুলো আছে এক্সিওর, সবগুলাই ফিল্ডার হোক এক্সিও হোক পুশ স্টার্ট ইউনিট পাবে, তাই না? আর এটার মধ্যে ব্ল্যাক আছে, সিলভার আছে, হোয়াইট আছে। আপনি কালার চুজ করলে কালার দেওয়া পসিবল। সো এইটা হচ্ছে হাইব্রিড ইউনিট, এটার বাজেট হচ্ছে 4 লাখ। জি ডাউন পেমেন্টের ক্ষেত্রে। যদি তেলের নেয় সেক্ষেত্রে তেলের নিলে এরকম 7-8 লাখ টাকার মতো, 7 থেকে 8 লাখ টাকার মধ্যে হয়তো আর নিতে পারবে সর্বনিম্ন ডাউন পেমেন্টে। আর যদি বাড়াতে চায় সেটা তার হিসাবে যত বাড়াবে ততই। এটা সর্বনিম্নটা আমরা বললাম, যদি কেউ বাড়াতে চায় তাহলে তার কিস্তি কম আসবে পার মান্থ। এটা ডিপেন্ড করে কাস্টমারের নিজের চয়েসের উপরে। আপনি জাস্ট চিন্তা করেন, আপনার যদি মান্থলি 50,000 টাকা ইনস্টলমেন্ট আসে, সেটা আপনার জন্য কতটুকু লাভজনক হবে, নাকি 30,000 টাকা ইনস্টলমেন্ট আসলে বেশি লাভজনক হবে, এই হিসাবটা আপনি করতে পারবেন। ওই হিসাবটা বুঝায় দেওয়ার দায়িত্ব ভাইদের ইনশাআল্লাহ হেল্প করবে, তাই না? জি, আমাদের সামনের দিকে আমরা বুঝাই দেব। এসইউভি সেগমেন্টের মধ্যে গাড়ি আছে, আবার নো আছে। আমরা কোনটার দিকে আগে যাচ্ছি? আমরা এসইউভিটা দেখি, যেহেতু এদিক দিয়ে ঘুরে যাচ্ছিলাম। আচ্ছা, এসইউভি যারা অনেক কাস্টমার আছে
যে 1500 সিসির এসইউভি আছে কিনা খোঁজ করে। তো রিলায়েবল বাজেটে এবং রিলায়েবল এআইটি এর একটা বিষয় থাকে, যারা চায় যে ছোটখাটো ফ্যামিলি মোটামুটি আমাদের প্রয়োজনের জন্য একটা গাড়ি দরকার, তো প্রতি বছরে যদি অতিরিক্ত এআইটি চলে আসে তখন একটু সমস্যাই হয়ে পড়ে, তো তাদের জন্য কমফোর্টেবল সিচুয়েশন তৈরি হয়। তো এটা এসইউভি যত ধরনের কমফোর্টেবল থাকা সম্ভব, যত ধরনের ফিচার থাকা সম্ভব এই গাড়িটার মধ্যে সবগুলাই আছে। আর একটু ছোট্ট উদাহরণ দিতে চাই, দেখেন বাংলাদেশে আমি যদি প্রচলিত মার্কেটের কথা বলি, হ্যারিয়ার ওয়ান অফ দ্য ফাইনেস্ট ভেহিকেল, তাই না? আর বর্তমান মার্কেটে এই গাড়িটা আসলে উপর মহলের বেশিরভাগ লোকই ব্যবহার করে, তাদের ফার্স্ট চয়েস গুলোর মধ্যে একটা কোটি টাকার নিচের হিসাবে 70 লাখ 80 লাখ 85 লাখ 90 লাখ ইত্যাদি বাজেটে এগুলো আসতে আছে। এবং এই গাড়িটাও যেটা আমরা এখানে রাখছি এটাও অ্যারাউন্ড 80 লাখ টাকার আশেপাশে, হয়তো কিছু কম বেশি হতে পারে। তো এই গাড়িগুলোতে যে ফিচার্স আছে, যেমন করোলা ক্রসে যে ফিচার্স আছে ওই সেম ফিচার্স কিন্তু আবার এই গাড়িটাতেও আছে, তাই না? মানে ইয়ারিশ ক্রস, আপনি যদি করোলা ক্রসের নামটা ফিল করেন, ইয়ারিশ ক্রসের নামটা ফিল করেন, নামের মধ্যে একটা রাইম হচ্ছে, বাট একটা মিল কিন্তু খুঁজে পাচ্ছেন, ওইটা এই ফিচার্স এর ক্ষেত্রেও কিন্তু কম বেশি আছে। হ্যাঁ, সাইজ একটু কম বেশি হবে, করোলা ক্রস অবশ্যই ইয়ারিশ ক্রসের চাইতে সাইজে বড়, হ্যারিয়ার আরো বড়, বাট এটা সাইজে কম করে হলেও খুব একটা ছোট না। মানে এসইউভির যে ওই পার্সোনাল ফিলটা ওটা ডেফিনেটলি এই গাড়ি দিচ্ছে, তাই না? যাই হোক, গাড়িটা আমরা দেখাই কি কি আছে এই গাড়িটাতে। এই গাড়িটা ভাইয়া সিট পাওয়ার আছে, ব্যাকডোর পাওয়ার আছে, একটু দেখাই ব্যাকডোর পাওয়ারটা। অবশ্যই ভাইয়া, এটা আসলে এই প্রায় 80 লক্ষ টাকার যে গাড়ি হ্যারিয়ারটা, ওইটাও যেমন ব্যাকডোর পাওয়ার আছে, এটাও ব্যাকডোর পাওয়ার আছে, মানে এটাও সিট পাওয়ার আছে, এটাও সিট পাওয়ার আছে। তো বেসিক্যালি আপনি কিন্তু একই ধরনের ফিচার্স পাচ্ছেন। আমরা যেমন আইফোনে দেখি না যে আইফোন বেস সিরিজ একটা আসে, প্রো সিরিজ একটা আছে, প্রো ম্যাক্স সিরিজ একটা আছে, এটা অনেকটা সেই রকমেরই বলা যায়। আপনি ওই আইফোনের শার্টটাই কিন্তু নিতে পারতেছেন এখানে, মানে টয়োটার শার্টটাই নিতে পারতেছেন, এটাও টয়োটা, এটাও টয়োটা, এটাও টয়োটা, তার মধ্যে কয়েকটা ভেরিয়েন্ট, এবং বক্সের জায়গাও কিন্তু অনেক ভালো, বুট স্পেসে হিউজ জায়গা, চাইলে 5-6টা লাগেজও ক্যারি করা সম্ভব। চাকাগুলো যদি দেখায়, দেখেন ন্যাচারাল যে এসইউভি ভেহিকেলের টায়ার রিম গুলো দেখি ওরকমেরই বড় সাইজের টায়ার রিম মাশাআল্লাহ আপনারা পাচ্ছেন, যেটা জাপান সেটিং আছে, তাই না? আর এটা হচ্ছে টু টোন কালার, ব্ল্যাক প্লাস পার্ল, দুইটা কালার শেড পাচ্ছেন। ভিতরের দিকে আপনারা দেখেন এখানকার ড্যাশবোর্ড রেটেড আছে, এখানে ব্ল্যাকের পাশাপাশি কফি একটা শেড আছে, এবং এই পুরো প্যানেলটা কিন্তু দেখেন কফি কালার আছে, উপরে ব্ল্যাক কালার, আর এখানে সিলভার একটা করে দেখেন স্ট্রিপ গেছে। এটা কি শুধুই এরকম সিলভার কালার নাকি এটা এলইডি লাইট আছে? না, এটা এলইডি লাইট আসে না, এটা সিলভার কালার, এরকম বেসিক্যালি এরকম কিট একটা দেওয়া। আর আপনারা দেখেন এই যে প্রত্যেকটা কম্পার্টমেন্টে খুব ভালো ডিজিটাল মাল্টিমিডিয়া প্লেয়ার আছে, ডিজিটাল ইনফোটেইনমেন্ট সিস্টেম যেটা আছে এটা কিন্তু আবার অ্যাপল কিট অ্যান্ড্রয়েড অটো সাপোর্টেড, 100% কাজ করবে, কোনো ঝামেলা নাই। এবং এখান থেকে আপনারা যদি দেখেন সফট টাচ এসি এরিয়া পাচ্ছেন, আবার টু সিট হিটারও রয়েছে, প্লাস আপনারা চার্জের জন্য অপশনও পাচ্ছেন, হাফ লেদার সিট। এই যে দেখেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফেব্রিক, পাশাপাশি লেদার আছে, কমফোর্টটা কিন্তু খুব ভালো, একদিকে লাক্সারিও ফিল হবে, কমফোর্টও ফিল হবে, দুইটাই কিন্তু আছে, তাই না? দুইটাই আছে। আর এই গাড়িটার মাইলেজ তো অনেক কম, তাই না? জি, এটার মাইলেজ আছে অনলি 16725 কিলো, মাত্র 16725। এটা কিন্তু অরিজিনাল ভাই, এখানে অরিজিনাল যেটা আছে ওইটাই। জাস্ট একবার ইমাজিন করেন একটা গাড়ি কতটা ন্যাচারাল থাকলে এত কম মাইলেজ আসতে পারে। আর বাংলাদেশে আপনি যদি একটু দেখেন, বিশেষ করে ঢাকা সিটিতে দুইটা রোড খুললে একটা ইয়ারিশ ক্রস চোখের সামনে পড়ে যায়, তার মানে মানুষ এই গাড়িটার প্রতি বিশ্বাস করে দেখায় কিনে, আপনিও একবার বিশ্বাস করতে পারেন, সেরা গাড়িটাই পাবেন। এটা কিরকম বাজেটে দিচ্ছেন তাহলে? এটা ভাইয়া 5 লক্ষ টাকা ডাউন পেমেন্ট, আমরা 5 লাখ টাকা ডাউন পেমেন্ট, কিছু কম বেশি হতে পারে এই ক্ষেত্রে। আর না, দামের ক্ষেত্রে এখানে ডাউন পেমেন্ট এটা ফাইনাল, হ্যাঁ ডাউন পেমেন্টটা ফাইনাল, দামের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্ষেত্রে একটা হয়তো ছাড় আসতে পারে। বলেছিলাম 8 লাখ টাকার মধ্যে আপনাদের জন্য নো আছে, অপেক্ষা করাবো না, দেখাবো। আবার 3 লাখ টাকায় কিন্তু ওল্ড শেপটা পেয়ে যাবেন, তাই না? মানে 21-এর ওল্ড শেপটা 3 লাখ টাকা নেওয়া যাবে, 22-এর নিউ শেপ 8 লাখ টাকা থেকে বাজেট শেপ হচ্ছে। এটা কি 2 ডোর পাওয়ার না সিঙ্গেল? এটা 2 ডোর পাওয়ার, সফট টাচ এসি এবং আপনার ক্যাপ্টেন সিট সহ অল অপশন অটো। এটা নোয়া 2022-এর মডেল এসজি প্যাকেজ। এটা কিন্তু নিউ শেপের গাড়ি, আর 22 থেকে যে শেপটা শুরু হয়েছে বর্তমানে চলমান, এটার মধ্যে আপনি যে কোনো ভার্সন নিতে পারেন। এসজি প্যাকেজের মধ্যে যেমন আছে স্যার, আরো কয়েকটা অল্টারনেটিভ ভার্সন আছে, এসজি আছে, এস প্যাকেজ আছে, এক্স প্যাকেজ আছে, ওগুলো আপনি 23, 24, 25, 26 যেটাই বলেন ভাইরা কিন্তু দিতে পারবে। এই গাড়িটা এটা যদি নিতে হয় কত টাকা ডাউন পেমেন্ট দিচ্ছেন? এটা সর্বনিম্ন 8 লক্ষ টাকা ডাউন পেমেন্ট থেকে শুরু করতেছি। দেখেন এটার মধ্যে আরেকটা প্যাকেজ কি, যেমন এইটার ব্যাকডালাটা নরমাল, তাই না? এটা কিন্তু আবার ব্যাকডালা পাওয়ার আসে, ওই অপশনটা আরো বেশি অ্যাডভান্স, ওইটাও কিন্তু ভাইদের কাছে অ্যাভেলেবল আছে। মানে পার্কিং এ আমরা একটা রাখছি আপনাদের দেখানোর জন্য, একই গাড়ির মধ্যে অন্তত আরো 10টা ভার্সন আপনাদেরকে ভাইরা চাইলেই যে কোনো দিন দিতে পারবে ইনশাআল্লাহ। এটার মধ্যে আবার কালারও পসিবল, এবং আপনারা অকশন গ্রেডও কম বেশি নিতে পারবে। সো এটা ডাউন পেমেন্ট 8 লাখ টাকা, বাদ বাকি টাকা 3 থেকে 5 বছরের ব্যাংক লোনের মাধ্যমে। এটা সবগুলো গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য। মানে এই সিরিয়ালে যত গাড়ি আছে সবগুলো গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য। তারা আপনারা হ্যারিয়ার পাচ্ছেন 12 লক্ষ টাকা ডাউন পেমেন্টে, 3 লাখ টাকা ডাউন পেমেন্টে নোয়া আছে, আবার এখানে
করোলা ক্রস আছে কত লাখ টাকা ডাউন পেমেন্টে? এটা 8 লক্ষ টাকা ডাউন পেমেন্ট। 8 লাখ টাকা ডাউন পেমেন্ট। আবার স্কোয়ার যে গাড়িটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের গাড়ি, এটা ডাউন পেমেন্ট কত? এটা মাত্র 7 লক্ষ টাকা ডাউন পেমেন্ট। আর বাদ বাকি টাকা 5 বছর ব্যাংক লোনে পরিশোধ পরিশোধ হচ্ছে। করতে পারবেন। আচ্ছা, এই লোকেশনটা কোথায় কোথায় আসতে হবে? আমাদের লোকেশন হলো ঢাকা উত্তর বাড্ডা। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আসেন, ঢাকা উত্তর বাড্ডা এসে ফুট ওভার ব্রিজের পাশে আমাদের এখানে মেইন রোডেই আমাদের শোরুম, এখানে এসে ফোন দিলেই হবে। আর একটা কথা আপনাদের বলে রাখি, আসলে আসেন আপনারা, সাক্ষাৎটাই ইম্পর্টেন্ট, বিশেষ করে রিকন্ডিশন গাড়ি ক্যাশ টাকায় কেনেন কিস্তিতে কেনেন, জানাটা দরকার, বোঝাটা দরকার। বোঝাটা দরকার। সেটার জন্য হলে ইনোভা অটোমোটিভে আসবেন। সপ্তাহে 7 দিনই খোলা আছে, ইনশাআল্লাহ। শুক্রবার বাদে ইনশাল্লাহ। না, শুক্রবারও খোলা থাকে। এখন জুমার থেকে নামাজের শুক্রবার পরে। খোলা আছে, জি, জি। জুমা নামাজের পরে। অনেকে দেখা যাচ্ছে যে পুরো সপ্তাহ সার্ভিসটা অফিস খায়, থাকে, আসলে বিভিন্ন কাজের ফ্রি টাইম কারণে। থাকে, ওই সময় আসে। হ্যাঁ, তো তারা সার্ভিসটা schedule ইনশাল্লাহ করে দেওয়া হবে ফিউচারে, ওটা কিন্তু ভাইরা শুরু করে দিছে, জি। পাচ্ছেন ইনশাল্লাহ, এবং মাসে 30 দিন তাহলে পেয়ে যাবেন। তো ইনশাআল্লাহ। আসেন, বাকি কথা সাক্ষাতে, নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, অনলাইন অফলাইন দুইভাবেই যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের ইনফো জানার জন্য। সে পর্যন্ত ভাইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।